আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগিতে মশগুল আছেন। আজ আমরা আলোচনা করব রমজানের অন্যতম ইবাদত তারাবিহ সালাত ও তার ফজিলত সম্পর্কে। তারাবিহ সালাত হলো রমজান মাসের রাত্রে এক বিশেষ ধরনের সুন্নত সালাত, যা অনেক ফজিলতপূর্ণ, বরকতময়, কিন্তু এটি ফরজ বা ওয়াজিব নয়। এই সালাত আদায় করার মাধ্যমে অনেক ফজিলত ও সওয়াব হাসিল করা যায়। হাদিসের মধ্যে তারাবিহ শব্দটি আসেনি, তবু রমজান মাসের কিয়ামুল লাইল সারা বছরের কিয়ামুল লাইল অপেক্ষা বেশি মর্যাদা রাখে। অর্থাৎ সারা বছর গভীর রাতে বা শেষ রাতে যে সকল নফল ইবাদত করা হয়, যেমন তাহাজ্জুদ, তারাবিহের নামাজ সেসব নামাজের থেকে উত্তম ও গুরুত্বপূর্ণ। একটি হাদিসের মাধ্যমে আমরা তারাবিহ ও তারাবিহের ফজিলত সম্পর্কীয় ধারণা পাবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, দণ্ডায়মান হয়, তার পূর্ববর্তী গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাস খায়ের ও বরকতের বসন্তকাল। রমজানের দিনে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে রাতের কিয়াম, যাকে কিয়ামে রমজান বা তারাবিহ বলে, সুন্নত বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে পরকালীন প্রতিদান কামনায় রমজান মাসের রাতে কিয়াম করবে, তার অতীত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিভিন্ন জনমতের কারণে তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদায় রাখা হয়েছে, ফরজ করা হয়নি। কিন্তু এতে সন্দেহ নেই যে রমজানের উপকারিতা ও খায়ের বরকত পূর্ণরূপে লাভ করতে হলে তারাবি নামাজ পড়া জরুরি। তারাবি নামাজ পড়ার দ্বারা রমজান ও কুরআনের হক আদায় হবে। রোজার উদ্দেশ্য তাকওয়া হাসিলে সাহায্য পাওয়া যাবে। আল্লাহ তাআলার বিশেষ রহমত ও মাগফিরাত, সর্বোপরি আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করা যাবে। তাই আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জন্য উচিত তারাবির প্রতি উদ্গ্রীব হয়ে থাকা। তারাবির গুরুত্ব এ থেকেও সুস্পষ্ট হওয়া যায় যে সুন্নত ও নফলের সাধারণ নিয়মে জামাত নিষিদ্ধ, অথচ তারাবি নামাজের জামাত বিধিবদ্ধ হয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মতান্ত্রিকভাবে জামাতের ব্যবস্থা এজন্যই করেননি যে তা আবার উম্মতের উপর ফরজ হয়ে যায় কিনা। এ থেকে বোঝা যায় তারাবির মাকাম, মর্যাদা অনেক ঊর্ধ্বে। মোট কথা, রমজান মাসে রোজা রাখা ও অন্যান্য ইবাদত বন্দেগীর সাথে তারাবির নামাজও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অবহেলা করে কিংবা রাকাত নিয়ে বিবাদে জড়িয়ে নিজেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত করা বোকামি ছাড়া কিছুই না। রমজানের রাতগুলোকে মহা সুযোগ মনে করে গুরুত্বের সাথে তারাবির নামাজে যত্নবান হওয়া উচিত। পাশাপাশি রমজান উপলক্ষে শেষ রাতে তাহাজ্জুদের নামাজও নিয়মিত আদায় করার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন রমজানে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।